আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির যে সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে, কোন প্রশ্নে কত মার্ক গঠন মানবন্টন রয়েছে এবং একটু প্রশ্নের ঝলক দেখিয়ে দেবো তোমাদের। তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, কেননা আমাদের কাছে কিন্তু তোমাদের প্রশ্নপত্র অলরেডি চলে এসেছে এবং তার উত্তরপত্র আমরা করে নিয়েছি। তাই তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করতে হবে এবং 1K লাইক কমপ্লিট হয়ে গেলে এবং কমেন্ট পূরণ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্নপত্র আপলোড দেওয়া শুরু করে দেবো। কেননা আমাদের জানতে তো হবে যে তোমরা কারা এখনই প্রশ্নপত্র চাও। তো চলো আমরা সর্বপ্রথম সিলেবাসটা দেখে নিই। এখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর শিল্প ও সংস্কৃতির নবম শ্রেণীর একটি সাধারণ নির্দেশনা রয়েছে। আমরা সাধারণ নির্দেশনা দেখবো না, কারণ এটা আমাদের তেমন প্রয়োজন নেই। আমরা সরাসরি চলে যাবো আমাদের সিলেবাসে। তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে এটা পড়ে নিতে পারো, ঠিক আছে। আমি মনে করি এটা তেমন ইম্পর্টেন্ট নেই, তো আমি চলে যাবো সরাসরি বার্ষিক সিলেবাসে, ঠিক আছে। তো বার্ষিক সিলেবাসে তোমাদের যে পেজগুলো পড়তে হবে, বার্ষিক পাঠ্যক্রম সিলেবাস, তোমাদের কী কী পড়তে হবে? সর্বপ্রথম এখানে দুইটা জিনিসই তোমাদেরকে পড়তে হবে। জানার মাঝে অজানারে করেছি সন্ধান, এই বিষয়টা তোমাদের সর্বপ্রথম পড়তে হবে। এখানে কি কি সংশ্লিষ্ট বইয়ে যা আছে সকল কিছু পড়তে হবে এবং তোমাদের যে সকল ঋতুর, গ্রামীণ, নগর, ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির এগুলো, এই যে জিনিসগুলো রয়েছে নগর প্রতিষ্ঠান, এগুলো ছবি আঁকতে হবে। তারপর তোমাদের গান করতে হবে, ক্ষুদ্র নিগোষ্ঠীর তোমাদের নৃত্য করতে হবে, তারপর কবিতা আবৃত্তি করতে হতে পারে, অভিনয় করতে পারতে, অভিনয় নকশা তৈরি করতে হতে পারে। এখান থেকে যে কোনো একটা তোমাদের স্যাররা যেটা দেবে সেই অনুসারে কাজ করতে হবে। তবে তোমরা এই বিষয়টার উপরে সব কিছু শিখে রাখবা, ঠিক আছে। তারপর 2 নাম্বার হলো পৃথিবী অবাক তাকিয়ে রয়। এখানে সংশ্লিষ্ট বই যা আছে সকল কিছু পড়তে হবে। তবে এখানে তোমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে ছবি অঙ্কন করতে হবে, মুক্তিযুদ্ধের সম্পর্কে যে গান রয়েছে সেটা গাইতে হবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে নাচ নৃত্য করতে হবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কবিতা আবৃত্তি করতে হবে এবং অভিনয় করতে হবে। এই হলো তোমাদের শিল্প সংস্কৃতির শর্টকাট সিলেবাস। এবং এবার আমরা চলে যাব মান বন্টনে, যে তোমরা কোনটাই কত মার্ক পাবা। সর্বপ্রথম যদি আসি তোমাদের মূল্যায়নের কাঠামোতে, এখানে তোমাদের 2 রকমভাবে মূল্যায়ন হবে, অর্থাৎ 2টা পরীক্ষা হবে। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, যা 30% থাকবে, আর একটা থাকবে সমষ্টিক মূল্যায়ন, যেটা 70% থাকবে। তো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষার জন্য তুমি পাবা 30 মার্ক এবং সমষ্টিগত মূল্যায়নের জন্য তুমি পাবা 100 মার্ক। এই 100 মার্ক এবং 100 এখানে থেকে 30 মার্ক, এই দুইটা মিলে তোমরা পাবা 130 মার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি মান বন্টনে, কিভাবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মান বন্টন হবে এবং সামষ্টিক মূল্যায়নের মান বন্টন। শিক্ষণকালীন মূল্যায়নের মান বন্টন হবে শ্রেণীর কাজ, যেমন একক কাজ, দলগত কাজ, এই জন্য পাবা তুমি 10 মার্ক। তার পরবর্তীতে তুমি এখানে বই বা টিজির যে নির্ধারিত কাজগুলো রয়েছে, মানে বইয়ের যে কাজগুলো রয়েছে সেটার জন্য পাবা তোমরা 10 মার্ক। আর তারপর বাড়ির কাজ, যেমন শিক্ষক নির্দেশক অনুসরণ যে কাজগুলো করেছে সেটার জন্য পাবা 10 মার্ক। এই টোটাল তোমরা পাবা 30 মার্ক। এবার আসি তোমরা লিখিত যে 100 মার্ক, সেটা কিভাবে বন্টন করা হচ্ছে। আর সেটা বন্টন করার জন্য খুবই ইজি টেকনিক। এখানে দেখো, চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয় এগুলো যদি তোমরা করো তার জন্য পাবা তোমরা একটা করার কারণে তোমরা পাবা 20 মার্ক। আর বন্ধু খাতা তৈরির জন্য তোমরা পাবা 15 মার্ক। তারপর তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তোমরা পাবা হলো 15 মার্ক। এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 4টি, যার জন্য পাবা 20 মার্ক। তারপর ছবি অঙ্কন করতে হবে, ছবি দেখে লিখতে হবে, যেখানে পাবা তোমরা 10 মার্ক। এবং রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য পাবা তোমরা 20 মার্ক। এই টোটাল তোমাদের 100 মার্ক, যার জন্য সময় পাবা তোমরা 3 ঘন্টা। তোমাদের মান বন্টন বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের বাকি অংশটুকু দেখাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যেমনটা আমি বললাম যে তোমাদের কোশ্চেনপত্র কিন্তু অলরেডি সকল সাবজেক্টের কোশ্চেনপত্র আমার কাছে চলে আসছে এবং তার উত্তরও কিন্তু আমরা মোটামুটি করে নিয়েছি, ঠিক আছে। তো যারা তোমরা কোশ্চেনপত্র আগেই চাও, পরীক্ষার আগের দিন না, তার আগেই চাও, কারণ এত বড় প্রশ্ন আগের মতো কিন্তু শর্ট নাই, এখানে একটু কঠিন আছে। তাই তোমরা যত তাড়াতাড়ি 1K লাইক কমেন্ট করবা এবং 1K তোমার লাইক পূরণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা তোমাদের সেই ভিডিওগুলো আপলোড দেবো। তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে, এখানে দেখো তোমাদের প্রশ্নপত্র, সম্পূর্ণ প্রশ্নপত্র রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র থাকবে এবং এই প্রশ্নপত্র অনুসারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমরা এখানে হালকা একটু তার নমুনা দেখতে পারছো। তো আশা করি তোমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো, এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি একটি লাইক করো এবং কমেন্ট করো। এবং সর্বোপরি কথা, আমাদের যে অবনী এন্টারটেইনমেন্ট চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই অবনী এন্টারটেইনমেন্ট চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। অনেক ফানি ভিডিও করা হয়েছে, তোমরা হাসতে বাধ্য। তোমাদের মন খারাপ হলে অবশ্যই সেই চ্যানেলে যে ভিডিওগুলো দেখা উচিত। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।